আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব যুদ্ধবিরতির পরদিনই লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা। জানিয়ে দেব তাইওয়ান ঘিরে চীনের ৪১টি সামরিক বিমান এবং জাহাজের মহড়া। এছাড়া রয়েছে শীতকে হাতিয়ার বানাচ্ছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের। সর্বশেষ জানিয়ে দেব নিরাপত্তা ঝুঁকিতে ট্রাম্পের জীবন, দাবি ভ্লাদিমির পুতিনের। যুদ্ধবিরতির পরদিনই আবারও লেবাননে ইসরায়েলের হামলা। যুদ্ধবিরতির পরদিনই লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের ৬টি এলাকায় এই হামলা হয়েছে। বিষয়টি ইসরায়েলও স্বীকার করে বিবৃতি দিয়েছে, তবে তাদের দাবি ইসরায়েলি বাহিনী এই হামলা করতে বাধ্য হয়েছে, কারণ যুদ্ধবিরতির মধ্যে লেবাননের বিভিন্ন এলাকায় সন্দেহভাজন ব্যক্তিরা জড়ো হচ্ছিলেন। তাদের উপস্থিতি দেখতে পেয়ে আগেই হামলা করে নেতানিয়াহু বাহিনী। এর মধ্য দিয়ে ইসরায়েলে নয়, বরং যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এর আগে বুধবার থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হয়। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় এই চুক্তি করা হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিরতির ঘোষণায় শান্তির আশাবাদ জানিয়েছিলেন। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী দক্ষিণ লেবানন থেকে নিজেদের সেনা সরিয়ে নিতে ৬০ দিন সময় পাবে ইসরায়েলি বাহিনী। এই সময় কোনো পক্ষই একে অপরের উপর হামলা চালাতে পারবে না। বৃহস্পতিবার লেবাননের অবস্থান করা বাহিনী হামলা করে। এদিকে যুদ্ধবিরতির স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দেশটির বাসিন্দারা। পাশাপাশি নিজেদের ঘরে ফিরতে শুরু করেছেন তারা। নতুন হামলায় তাদের মধ্যে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের পূর্বাঞ্চলের বাসিন্দাদের ঘরে ফেরার ব্যাপারে সতর্ক করেছেন। তবে তাদের সতর্কতা উপেক্ষা করে হাজার হাজার মানুষ দক্ষিণ লেবাননে পাড়ি দিয়েছেন। লেবাননের স্পিকার নাবিহ বেরি বাসিন্দাদের ঘরে ফেরার আহ্বান জানিয়ে বলেছেন, আমি আপনাদের ঘরে ফেরার আহ্বান জানাচ্ছি। টেলিভিশনে দেওয়া এক বক্তব্যকে নাবিহ বলেন, ধ্বংসস্তূপের উপর বসবাস করতে হলে আপনারা নিজেদের ভূমিতে ফিরে আসুন। এদিকে তাইওয়ান ঘিরে চীনের ৪১ সামরিক বিমান ও জাহাজের মহড়া। তাইওয়ান ঘিরে আবারও সামরিক তৎপরতা বৃদ্ধি করেছে চীন। তাইওয়ানের চারপাশে ৪১টি চীনা সামরিক বিমান এবং জাহাজ শনাক্ত করা হয়েছে। স্থানীয় সময় আজ শুক্রবার তাইওয়ান এই কথা জানিয়েছেন বলে এএফপির প্রতিবেদন প্রকাশ হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রীয় সফরে বের হবেন প্রেসিডেন্ট লাই চিং-তে এবং এই সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের হাওয়াইতে যাত্রা বিরতি নেবেন তিনি। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই সফরের খবরে বেইজিং ক্ষোভের জন্ম দিয়েছে। তাইওয়ান ও আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে আসন্ন দিনগুলোতে তাইওয়ানের নিকটে সামরিক মহড়া শুরু করতে পারে চীন। এই মহড়ার অজুহাত হিসেবে লাইয়ের প্রশান্ত মহাসাগরীয় সফর ও যুক্তরাষ্ট্র যাত্রা বিরতিকে চীন ব্যবহার করতে পারে বলে ধারণা করছেন তারা। বেইজিং স্বশাসিত তাইওয়ানের তাদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে এবং সার্বভৌম জাতি হিসেবে এই দাবির যেকোনো আন্তর্জাতিক স্বীকৃতির বিরোধিতা করে। তাইওয়ান চীনের আশপাশের প্রতিদিনই প্রায় যুদ্ধবিমান, ড্রোন ও যুদ্ধ জাহাজ মোতায়েন করে বলে দাবি করে আসছে তাইওয়ান। সাম্প্রতিক বছরগুলোতে সেই সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে দেশটি। চলতি বছর তাইওয়ানের চারপাশে দুটি বড় আকারের যুদ্ধ মহড়া পরিচালনা করে এসেছে চীন। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আজ স্থানীয় সময় শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ৩৩টি চীনা যুদ্ধবিমান এবং ৮টি নৌবাহিনীর জাহাজ আকাশসীমা ও জলীয় সীমা শনাক্ত করা হয়েছে বলে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন। এর মধ্যে ১৯টি যুদ্ধবিমান গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চীনের যৌথ প্রস্তুতি টহলে অংশ নিয়েছে। তাইওয়ানের মন্ত্রণালয় প্রতিদিন প্রকাশিত পরিসংখ্যানে এএফপি সমীক্ষা অনুসারে গত ৩ সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে আজকের সংখ্যাটি ছিল সর্বোচ্চ। এদিকে তাইওয়ান অভিযোগ করেছে, চীনা বেলুনও দ্বীপের কাছে দিয়ে উড়ে যাচ্ছে। তাইওয়ানের ইনস্টিটিউট ফর দ্য ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি রিসার্চের সামরিক বিশেষজ্ঞ সু জু ইয়ন এএফপিকে বলেছেন, লাইয়ের সফরে প্রতিক্রিয়ায় চীন তুলনামূলকভাবে আরও বড় আকারের সামরিক মহড়া করতে পারে এবং এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। প্রেসিডেন্ট লাই তাইওয়ানের সার্বভৌমত্বের একজন রক্ষক এবং মে মাসে দায়িত্ব পালন করার পর তিনি প্রথম বিদেশ সফরে যাচ্ছেন। লাই শনিবার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সফর শুরু করবেন। তার যুক্তরাষ্ট্রের যাত্রা বিরতির বিষয়ে একটি আনুষ্ঠানিক ঘোষণা শুক্রবার আসতে পারে বলে সূত্রটি জানিয়েছে। তাইওয়ানের সরকারি কর্মকর্তারা প্রশান্ত মহাসাগরীয় বা লাতিন আমেরিকা সফরের সময় মার্কিন মাটিতে যাত্রা বিরতি নেয় এবং এই বিষয়ে চীন ক্ষুব্ধ হয়ে কখনো কখনো দ্বীপের চারপাশে সামরিক মহড়া দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। চীন ইতোমধ্যে লাইয়ের পরিকল্পিত সফরের জন্য ক্ষোভ ঝেড়েছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র শনিবার জানিয়েছেন, তাইওয়ানের স্বাধীনতায় হস্তক্ষেপের প্রচেষ্টাকে দৃঢ়ভাবে চূর্ণ করা হবে এবং এদিকে তাইওয়ানে আমকাং এবং ইউনিভার্সিটির সামরিক বিশেষজ্ঞদের লি ইউ এং বলেছেন, সফরের সময় লাই এর বক্তব্যের ভিত্তিতে চীন তাদের প্রতিক্রিয়া দেখাবে।
তিনি বলেছেন চীনা সামরিক মহড়া চালাতে পারে, কিন্তু সেগুলো বড় নাও হতে পারে। এটা নির্ভর করবে প্রেসিডেন্ট লাই কি বলেন তার উপর। এএফপিকে এটাও বলেন বর্তমান আবহাওয়া মহড়ার জন্য খুব ভালো নয়। এদিকে শীতকে হাতিয়ার বানাচ্ছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের। ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাতভর রাশিয়ার চালানো ভয়াবহ হামলায় অন্তত 90টি মিসাইল এবং 100টি ড্রোন ব্যবহার করা হয়েছে। এর ফলে 10 লাখেরও বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় তীব্র ঠান্ডায় দিন কাটাচ্ছেন এবং এটি বছরে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর উপর রাশিয়ার 11তম বৃহৎ আক্রমণ। এই হামলায় 5 জন আহত হয়েছেন, এদের মধ্যে এক ব্যক্তির অবস্থা গুরুতর। বিমান হামলার সতর্কতা টানা 9 ঘণ্টা ধরে চলা অনেক বাসিন্দারা মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। জ্বালানি মন্ত্রণালয়ের মতে যেসব এলাকার নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক সেখানে কেবল বিদ্যুৎ পুনঃস্থাপনের কাজ চলছে। ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান আন্দ্রেই এরমাক অভিযোগ করেছেন রাশিয়া শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তিনি দাবি করছেন রাশিয়া পূর্ব থেকে মিসাইল মজুত করে রেখেছিল এবং এই ধরনের হামলার জন্য। এছাড়া উত্তর কোরিয়া সহ রাশিয়ার মিত্ররা তাদের সহায়তা করছে বলে অভিযোগ করেছেন তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে পাওয়া অস্ত্র দিয়ে ইউক্রেনের হামলার জবাব দিতেই এই আক্রমণ চালানো হয়েছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই হামলাকে অত্যন্ত নির্মম ও সংকট বাড়ানোর পদক্ষেপ বলে অভিহিত করে আসছেন। তিনি আরও বলেছেন এই আক্রমণে ক্লাস্টার মিউনিশন ব্যবহার করা হয়েছে, যা সরাসরি বেসামরিক জনগণ ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে হয়েছে। রাশিয়ার এমন আক্রমণ ইউক্রেনের সংকট আরও ঘনীভূত করছে। বিদ্যুৎ পুনঃস্থাপনের চেষ্টা চললেও শীতকালে এমন সময় মানুষের দুর্ভোগ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এদিকে নিরাপত্তা ঝুঁকিতে ট্রাম্পের জীবন, দাবি ভ্লাদিমির পুতিনের। যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাকে অভিজ্ঞ ও বুদ্ধিমান রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করেছেন তিনি। তবে ট্রাম্পের নিরাপত্তা নিয়ে চাঞ্চল্যকর বার্তা দিয়েছেন ভ্লাদিমির পুতিন। কাজাখস্তানের এক বৈঠকের পর পুতিন মার্কিন নতুন প্রেসিডেন্ট সম্পর্কে এই মন্তব্য করেছেন। তিনি বলেছেন মার্কিন নির্বাচনের প্রচারণায় যেসব ঘটনা ঘটেছে তাতে আমি স্তব্ধ। ট্রাম্পের বিরুদ্ধে যে হত্যাচেষ্টা চালানো হয়েছে সেই সব উল্লেখ করেন ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেন আমার মতে ট্রাম্প এখন নিরাপদে নেই। দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিভিন্ন ঘটনা ঘটেছে। আমি মনে করি ট্রাম্প বুদ্ধিমান এবং আমি আশা করি তিনি সতর্ক থাকবেন এবং এটি বুঝতে পারবেন। এছাড়া মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনী প্রচারণায় যেভাবে ট্রাম্পের পরিবারের সমালোচনা হয়েছে তা নিয়ে হতবাক উল্লেখ করেছেন ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন রাশিয়ার ভূখণ্ডে পশ্চিমাদের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে যেই হামলা চালানো হচ্ছে আমরা অবশ্যই তার জবাব দেব এবং এই কথা এরই মধ্যে বলা হয়েছে। এদিকে বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভার জন্য বেছে নেওয়া একাধিক সদস্য ও মনোনীত কর্মকর্তাকে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা FBI জানিয়েছে গত মঙ্গলবার রাতে এবং বুধবার সকালে ট্রাম্পের মন্ত্রিসভা মনোনীতদের বেশ কয়েকজনকে হুমকি দেওয়া হয়। এসব কর্মকর্তাদের বোমা হামলা চালিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে এবং সোয়াটিং অর্থাৎ ভুয়া ফোন কল করে বাড়িতে পুলিশ পাঠিয়ে হয়রানি করার হুমকিও দেওয়া হয়েছে।